সকালবেলায় হাতে যদি সময় একদমই কম থাকে তাহলে এই 3টে রেসিপির মধ্যে যে কোনো একটা রেসিপি ট্রাই করে দেখতে পারো। একদম কম তেল মশলায় ঝটপট তৈরি হয়ে যাওয়া টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি, যে রেসিপিগুলো হেলদির সাথে সাথে টেস্টিও হবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম রেসিপিটা তৈরি করব সুজি দিয়ে। তার জন্য এখানে একটা মেজারিং কাপের মাপ করে 1.25 কাপ সুজি নিয়েছি। আর ওই একই কাপের মাপ করে 1.25 কাপ উষ্ণ গরম জল দিলাম। হাতের সময় বেশি থাকলে নর্মাল জল দিয়েও ভেজাতে পারো। জলটাকে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর নর্মাল জল ব্যবহার করলে 8 থেকে 10 মিনিট রেস্টে রাখতে হবে। সুজিটা রেস্টে থাক, এই সময়ের মধ্যে একটা হেলদি ও টেস্টি চাটনি বানিয়ে নেব এই রেসিপির সাথে খাওয়ার জন্য। তার জন্য এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ ভাজা চীনাবাদাম, সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কাকে 2 টুকরো করে, আর দিচ্ছি কিছুটা ধনেপাতা। আর এখানে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো ডেসিকেটেড কোকোনাট। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দেবে, না হলে বাদ দিয়ে দেবে। সাথে দিচ্ছি অল্প একটু সাদা লবণ, আর দিলাম কিছুটা বিট লবণ। এই বিট লবণটা দিলে চাটনিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমি দিচ্ছি কিছুটা পাতিলেবুর জুস। এখানে একটা পাতিলেবুর অর্ধেকটা জুস আমি দিয়ে দিয়েছি। এই পাতিলেবুর পরিবর্তে পাকা তেঁতুল বা টক দইও দিতে পারো। লেবুর জুসটা দেওয়ার সময় দুটো দানা পড়ে গিয়েছিল, সেগুলোকে ফেলে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো জল। এই জলের পরিমাণটা তোমরা চাটনির ঘনত্ব যেমন রাখতে চাও তার উপরে ডিপেন্ড করছে। ইচ্ছা করলে জলের পরিমাণটা আরও 1 টেবিল চামচ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো। এখন আমরা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে সব কিছুকে একসাথে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এই চাটনিটা এইভাবেও খাওয়া যায়, আবার তড়কা দিয়েও খাওয়া যাবে। আমি তড়কা দেবো একটু পরে, এখন সাইডে সরিয়ে রাখলাম। এখন আমি এখানে নিয়েছি মাঝারি সাইজে একটা কাঁচা আলু। এই আলুটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন এই কাঁচা আলুটাকে গ্রেট করে নিতে হবে। গ্রেটারের যে ছোট ছিদ্রটা আছে তাই দিয়ে গ্রেট করতে হবে। আমাদের সকলের বাড়িতেই আদা রসুন গ্রেট করার জন্য একটা ছোট গ্রেটার থাকে, সেই ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেও হবে। আমি এই গ্রেটারেরই ছোট ছিদ্র দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখো, পুরো আলুটাই আমি গ্রেট করে নিয়েছি। এখন এই আলুগুলোকে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। আলুর মধ্যে স্টার্চ থাকে, এই স্টার্চটাকে ধুয়ে ফেলে দিতে হবে। 3-4 বার ধুয়ে নেবার পরে জলটা যখন এইরকম পরিষ্কার হয়ে যাবে তখন আর ধোবার দরকার নেই। আগে থেকে যে আমরা সুজিটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 3 মিনিট হয়ে গেছে। এর মধ্যে দেখো জলটাকে সুজিটা পুরোটা অ্যাবজর্ব করে নিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই গ্রেট করে নেওয়া কাঁচা আলু। আলুগুলোকে খুব ভালোভাবে জল চিপে চিপে সুজির ব্যাটারের মধ্যে দিতে হবে। আমি পুরো আলুটাকেই জল চিপে দিয়ে দিয়েছি। এখন এই আলুগুলোকে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে ব্যাটারটা বেশ ঘন লাগছে, তাই এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নর্মাল টেম্পারেচারের জল। এই সময় নর্মাল জল ব্যবহার করলে কোনো অসুবিধাই হবে না। এই জলটাকেও মিশিয়ে নিয়ে আরও 1 টেবিল চামচ জল দিয়ে দিলাম। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একেবারে বেশি জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আমাদের এখানে পাতলা না, ঘন ব্যাটারের প্রয়োজন। বন্ধুরা দেখো, ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা, সাথে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, আর দিলাম 1 চা চামচ ম্যাগি মশলা, সাথে দিচ্ছি অল্প একটু বিট লবণ, আর দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, সাথে দিচ্ছি একদম সামান্য পরিমাণে কুচানো কাঁচা লঙ্কা। এই ঝালটা নিজেদের স্বাদ মতো বুঝে দেবে, বাচ্চারা খেলে লঙ্কাটা বাদ দিয়ে দেবে। এখন সমস্ত উপকরণগুলোকে সুজির ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে সাদা লবণও মিশিয়েছি, যেটা ক্যামেরায় স্কিপ করে গেছে। লবণটা কিন্তু অবশ্যই দেবে। আর মেশাতে মেশাতে যদি প্রয়োজন হয় তাহলে আরও অল্প একটু জল মেশাতে হবে। বন্ধুরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, আমি আরও 1 টেবিল চামচের মতো জল এই সুজির ব্যাটারের সাথে মিশিয়ে দিয়েছি। দেখো, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এখন একটা তড়কা প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেলকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কালো সর্ষে। সর্ষেগুলো যখন ফাটতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কুচানো শুকনো লঙ্কা। এখানে গোটা শুকনো লঙ্কাকে কাঁচি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। চিলি ফ্লেক্স থাকলে সেটাও দিতে পারো। সাথে দিলাম অল্প একটু হিং। এই হিংটাকে গরম তেলের মধ্যে 2-4 বার নাড়াচাড়া করে নিই। এর থেকে কিছুটা তড়কা নিয়ে চাটনির মধ্যে দিলাম, আর বাকি যে তড়কাটা আছে এর থেকে কিছুটা নিয়ে এই ব্যাটারের মধ্যে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণেই দেওয়া হয়ে গিয়েছিলো, তাই আমি সব তেলটা কিন্তু দিইনি, কিছুটা তেল রেখে দিয়েছি। ব্যাটারের মধ্যে তড়কাটা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। তবে তড়কাটা যে দিতেই হবে এমন না, তড়কা ছাড়াই এই টিফিন রেসিপি বা চাটনি দুটোই তৈরি করে নেওয়া যাবে, তবে তড়কাটা দিলে স্বাদটা একটু বেড়ে যাবে। আমি চাটনির সাথে তড়কাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম।
ওপর থেকে একটু চিলি ফ্লেক্স আর কুচানো ধনেপাতা দিয়ে চাটনিটাকে সাজিয়ে নিলাম। দারুণ স্বাদের হেলদি এই চাটনিটা ইডলি, ধোসা, পকোড়া, বড়া যে কোনো রেসিপির সাথে খেতেই কিন্তু ভালো লাগবে। এখন এই তৈরি করা সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ইনো। এই ইনোটা ছাড়াও তৈরি করে নেওয়া যাবে, তবে ইনোটা দিলে এই রেসিপিগুলো অনেক বেশি ফ্লাফি, স্পঞ্জি আর জালিদার হবে। এখানে আমি 1 প্যাকেট ইনোর অর্ধেকটা দিয়েছি আর সাথে হাফ চামচ মতো জল দিয়ে দিলাম। এই জলটা দিলে ইনোটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এখন এই ইনোটাকে একই ডিরেকশানে ব্যাটারের মধ্যে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে দেখবে ব্যাটারটা অনেক বেশি হালকা হয়ে গেছে। এখানে আমি ইনো ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এর পরিবর্তে খাবার সোডাও ব্যবহার করতে পারো। টিফিন রেসিপিগুলো তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি। ইনোটা যেহেতু মেশানো হয়ে গেছে আর কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, এখনই তৈরি করে নিতে হবে, না হলে ইনোর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। টিফিনগুলো বানানোর জন্য আমরা আগের তড়কা প্যানটাই আবার ওভেনের মধ্যে বসে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ তেল। যেহেতু টিফিন রেসিপিগুলো তড়কা প্যানে তৈরি করছি তাই অল্প তেলেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে যাবে। তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে লাগিয়ে নিয়েছি। তেলটা দেবার পরে গ্যাস ওভেনটা অন করতে হবে, নাহলে তেলটা বেশি গরম হয়ে যাবে। এখন এই হালকা গরম তেলের মধ্যে তৈরি করা ব্যাটারটা নিচ থেকে ভালো করে মিশিয়ে নিয়ে ছোট 1.5 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা তোমাদের খুশি মতো ব্যাটারের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবে। তড়কা প্যানে তৈরি করলে যেমন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, তেমনি অল্প তেলে সুন্দরভাবে ভাজাও হয়ে যায়। এখন আমি ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। আর ফ্লেমটা কিন্তু প্রথম থেকেই লো ফ্লেমেই রাখতে হবে, এর থেকে বেশি রাখলে কিন্তু নিচের অংশটা পুড়ে যাবে। এখন আমি তোমাদের 1 মিনিট পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখি বুঝতে পারছো যে টিফিনটা কতটা ফুলে গেছে। এখন আমরা একটা চামচের সাহায্যে উল্টে দিলাম। এই পিঠটাও যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য চা চামচের 3 ভাগের 1 ভাগ তেল আমি দিয়ে দিলাম। এই তেলটা ছাড়াও কিন্তু তৈরি করতে পারবে। যারা একদমই তেল খাও না তারা রুটি সেকার চাটুতে বা রান্না করার কড়াইতে তেল ব্রাশ করে পাতলা করে তৈরি করে নিতে পারবে। আর এই তড়কা প্যানে বা অন্য প্যানে তেল ছাড়া কিভাবে তৈরি করবে সেটাও আমি এখনই দেখিয়ে দেব। আমি এখানে লো ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিগুলোর ওপরটা হয় মুচমুচে, ভিতরটা হয় সফট। প্রথম টিফিনটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দ্বিতীয়টাও একইভাবে ভেজে নেব। বন্ধুরা দেখো দ্বিতীয় টিফিন রেসিপিটাও তৈরি করা হয়ে গেছে। এগুলো তৈরি করতে যেহেতু একদমই কম সময় লাগে তাই ঝটপট তৈরি হয়ে যায়। আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এই রেসিপিগুলো দু সাইডটাই কতটা লোভনীয় হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। দেখো 3 নম্বর রেসিপিটাও তৈরি করা হয়ে গেল। এটাকেও তুলে নিলাম। এখন আমি তোমাদের দেখিয়ে দেবো তেল ছাড়া কিভাবে তৈরি করবে। দেখো ওই প্যানের মধ্যেই আমি 1 হাতা ব্যাটার একটু পাতলা করে ছড়িয়ে দিলাম। যেহেতু তেল ছাড়া তৈরি হবে তাই এটা কিন্তু মোটা করলে হবে না, একটু পাতলা করেই করতে হবে। এটাও লো ফ্লেমেই তৈরি করতে হবে। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে দেখবেন নিচের সাইডটা হয়ে গেছে। উল্টে পাল্টে আমরা তুলে নিয়েছি। আরও যেটুকু ব্যাটার রয়ে গেছে ওই ব্যাটারটা দিয়েও আমরা আরও একটা তৈরি করে নিচ্ছি। যেহেতু তড়কা প্যান খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তাই খুব বেশি গরম হয়ে গেলে ফ্লেমটাকে কয়েক সেকেন্ডের জন্য অফ করে দেবে। এই টিফিন রেসিপিটা আমি চাপা দিয়ে ভেজেছি আর দেখতেই পেলে বন্ধুরা যে এই রেসিপিটায় কিন্তু 1 ফোঁটাও তেল লাগেনি। তাই যারা একদমই তেল খাও না তারা কিন্তু এইভাবেও তৈরি করে নিতে পারো, খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। শুধু ব্যাটারটা প্যানে দেওয়ার আগে অল্প একটু তেল ব্রাশ করে নেবে প্যানটাকে মসৃণ করার জন্য, না হলে ব্যাটারটা প্যানের মধ্যে আটকে যাবে। আমি তোমাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দরভাবে কুক হয়েছে। এইভাবে টিফিন বা ব্রেকফাস্ট তৈরি করলে বানাতেও যেমন ঝামেলা কম, সময়ও কম লাগে আর একটা খেলে অনেকক্ষণ পেট ভরে থাকে। এখন দ্বিতীয় রেসিপিটা তৈরি করব। তার জন্য একটা স্টিলের বাটির মাপ করে 1 বাটি নিয়েছি আটা। বাড়িতে আমরা রোজের যে আটা দিয়ে রুটি তৈরি করি সেই আটাই এখানে ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে কিন্তু এই আটার পরিবর্তে ময়দাও নিতে পারো। এখন আমি দিয়ে দিচ্ছি জল। যে বাটির মাপ করে আটা নিয়েছিলাম ওই একই বাটির মাপ করে 1 বাটি নিয়েছি জল। এই জলটা কিন্তু নর্মাল টেম্পারেচারের জল। পুরো বাটির জলটা আটার মধ্যে একেবারে ঢেলে না দিয়ে 3 বার ধরে অল্প অল্প করে ঢেলে আটার মধ্যে মিশিয়ে নিয়েছি। এইভাবে জলটা অল্প অল্প করে আটার মধ্যে মেশালে আটার মধ্যে কোনো রকমের লাম্পস বা গুটি আসবে না, কারণ এই পরোটাটা তৈরি করার জন্য আমাদের দরকার একটা লাম্পস ফ্রি বা মসৃণ ব্যাটার। এখানে আমি ব্যাটারটা তৈরি করার জন্য একটা হুইস্ক ব্যবহার করেছি। যে সকল বন্ধুদের হাতের কাছে হুইস্ক নেই তারা কিন্তু কাঁটা চামচ দিয়ে এইভাবে ব্যাটারটা তৈরি করে নেবে। কাঁটা চামচ দিয়েও কিন্তু খুবই সহজে লাম্পস ফ্রি ব্যাটার তৈরি করে নেওয়া যায়।
বন্ধুরা দেখো, পুরো 1 বাটি জল দিয়ে দেওয়ার পরে ব্যাটারটা অনেকটা ঘন, তাই আমি ওই একই বাটির মাপ করে আরও হাফ বাটি জল নিয়ে তার থেকে 2 টেবিল চামচ মতো জল এই ব্যাটারের মধ্যে দিয়ে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে জলটা কিন্তু একদম অল্প অল্প করেই দিতে হবে, একেবারে অনেকটা জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আর ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে রুটি বা পরোটা যাই বানাও না কেন সেগুলো কিন্তু ফুলবে না। তাই বন্ধুরা জলের মাপটা একটু খেয়াল রাখবে, জলটা কিন্তু একটু মেপেই দিতে হবে। এখনও পর্যন্ত 1 বাটি আটার জন্য 1 বাটি প্লাস 2 টেবিল চামচ জল লেগেছে। আর এই যে জলটা আছে এই জলটা কিন্তু প্রয়োজন মতো পরে আরও ব্যবহার হবে। এখন আমরা ব্যাটারটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই সময়ের মধ্যে অন্য কাজটা এগিয়ে রাখবো। এখানে আমি মাঝারি সাইজে 2টো সিদ্ধ আলুকে গ্রেট করে নিয়েছি। যেহেতু আলু পরোটা, আলু তো দিতেই হবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, সাথে দিচ্ছি কিছুটা কুচানো শুকনো লঙ্কা। এখানে যদি তোমাদের কাছে চিলি ফ্লেক্স থাকে তাহলে চিলি ফ্লেক্সটাই দেবে। আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, তাই আমি শুকনো লঙ্কাকে কাঁচি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। সাথে দিচ্ছি অল্প একটু বিট লবণ আর কিছুটা নর্মাল লবণ। আর দিচ্ছি খুব কম পরিমাণে কুচানো কাঁচা লঙ্কা। সাথে চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ মতো দিচ্ছি গ্রেট করা আদা। এখন এই সমস্ত উপকরণগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই আলুর সাথে অন্য কোনো মশলা ব্যবহার না করলেও চলবে। আমি এখানে 1 চা চামচ ম্যাগি মশলা দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দেবে, না হলে বাদ দিয়ে দেবে। তবে এই মশলাটা দিলে পরোটাগুলো একটু বেশি টেস্টি হবে। ম্যাগি মশলাটা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে আমরা যে আটার ব্যাটারটা রেখে দিয়েছিলাম 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকাটা খুলে এই তৈরি করা আলুটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আলুর পরিমাণটা ব্যাটারের তুলনায় একটু বেশি হয়ে গিয়েছিল, তাই আমি সব আলুটা না দিয়ে আলুটা 2 ভাগ দিয়ে দিয়েছি, 1 ভাগ রেখে দিলাম। এখন এই মশলা মাখানো আলুটাকে আটার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে আলুর মধ্যেও যেন কোনো গোটা ভাব না থাকে। আলুটাও গ্রেট করার সময় মিহি করে গ্রেট করতে হবে। বন্ধুরা দেখো, আটার ব্যাটারের সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারের সাথে মেশাবো সেই সিক্রেট উপকরণ, যেটা মেশালে এই পরোটাগুলোর উপরিভাগটা অনেক বেশি ক্রিস্পি হবে আর পরোটার স্বাদটা অনেকটা বেড়ে যাবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সুজি। এই সুজিটাকে আটার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যেহেতু এর সাথে সুজি মেশালাম, সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা অনেকটা ঘন হয়ে যাবে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো জল। এই জলটাকে আটার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 3 থেকে 4 মিনিটের জন্য। যখন আটার ব্যাটারটা তৈরি করা হবে তখন যদি এই সুজিটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই দ্বিতীয়বার এসে রাখার কোনো প্রয়োজন নেই। এখন আমি তোমাদের 4 মিনিট পরে দেখাচ্ছি। ব্যাটারটা বেশ আগের থেকে ঘন হয়ে গেছে, তাই আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচ মতো জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাটারটা এখনও বেশ ঘন, এর মধ্যে আরও একটু জল মেশাবো। তার আগে কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দেবে, না হলে বাদ দিয়ে দেবে। আর সাথে দিলাম কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। এখন এই উপকরণগুলোকেও আটার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাটারের ঘনত্বটা এখনও বেশ ঘন, এতটা ঘন রাখলেও কিন্তু পরোটাগুলো ভালো ফুলবে না। তাই বাকি যেটুকু জল ছিল এই জলটাকেও ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। বন্ধুরা দেখো, ঠিক এই রকম ঘনত্বে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা খুব বেশি যেমন ঘনও করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না, তাহলে কিন্তু পরোটাগুলো ফুলবে না। এখন ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এইবারে আমরা এই পরোটাগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা তাওয়া বসে দিয়ে কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে তাওয়ার চারপাশে ছড়িয়ে দিয়েছি। এখানে একটা টিপস হলো, এই তাওয়ার মধ্যে কিন্তু কোনো রকমের এক্সট্রা তেল রাখা যাবে না। শুধু তাওয়াটাকে মসৃণ করার জন্য অল্প একটু তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নিতে হবে। যদি অতিরিক্ত তেল পড়ে যায় তাহলে সুতির কাপড় বা টিস্যু দিয়ে তাওয়াটাকে ভালোভাবে তেলটা মুছে নিতে হবে। তাওয়াটা মোটামুটি গরম হলে আগে থেকে তৈরি করা ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার নিয়ে এইভাবে হাতার পিছন দিক দিয়ে হালকা হাতে ছড়িয়ে দিতে হবে। মানে হাতার পিছন দিক দিয়ে বেশি চাপ দেবে না, এইভাবে হালকা হালকাভাবে ঘোরালেই কিন্তু খুব ভালোভাবে ছড়িয়ে যাবে ব্যাটারটা। আর ফ্লেমটাকে কিন্তু এই সময় লোতে রাখতে হবে। ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে যে রুটিটা এইভাবে ওপর থেকে আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা যেহেতু লোতে আছে তাই মাঝখানটাই হিট পাবে, সাইডগুলো কিন্তু হিট পাবে না। তার জন্য তাওয়ার হ্যান্ডেলটা ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজলে কিন্তু সব জায়গায় সমানভাবে তাপ পাবে। ওপরটা ড্রাই হয়ে গেলে উল্টে দিয়েছি, উল্টো দিকটাও একইভাবে এইভাবে ভেজে নিচ্ছি।
বন্ধুরা দেখেই বুঝতে পারছো রুটিটার মধ্যে কিন্তু অল্প অল্প বাবলস উঠে গেছে। এখন উল্টে দিয়েছি, আর উল্টে দেওয়ার পরে কিন্তু ফ্লেমটাকে বাড়িয়ে লো টু মিডিয়াম করে দিতে হবে। ফ্লেমটা বাড়াবার পরেই দেখবে এই রুটি বা পরোটাটার মধ্যে এইভাবে বেশি বেশি করে বাবলস উঠতে শুরু করেছে। তখন স্প্যাচুলাতে এইভাবে একটু চেপে চেপে রুটির নিচের দিকটা ভালোভাবে সেঁকে নিয়েছি। এখন আবার উল্টে দিলাম। এইভাবে উল্টে দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু চাপ দিলেই কিন্তু রুটিটা হালকা হালকা ফুলতে শুরু করবে। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবে রুটির মতো করেও খেতে পারো। আর যদি পরোটার মতো তৈরি করতে চাও তাহলে এর মধ্যে তেল, ঘি বা বাটার অল্প একটু দিয়ে দেবে। তো আমি এখানে যেহেতু পরোটা তৈরি করব তাই অল্প একটু বাটার দিয়ে দিলাম। বাটারটাকে খুব ভালোভাবে পরোটার চারপাশে লাগিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু বাড়িয়ে মাঝারিতে করে দিতে হবে। আর তারপর উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখো পরোটাটা কত সুন্দরভাবে ফুলে গেছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা পরোটাই ফুলবে যদি এইভাবে তৈরি করো। যে কোনো জিনিস একবারে ভালো হয় না, প্রথমবার হয়তো একটু ভুল হতে পারে, কিন্তু দ্বিতীয়বার থেকে দেখবে পারফেক্ট তৈরি হয়েছে। আমি আমার পছন্দের কালার করে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন দ্বিতীয় পরোটাটাও ভেজে নেব। তার জন্য যদি এখানে অতিরিক্ত তেল বা ঘি থাকে তাহলে কিন্তু মুছে নিতে হবে। যেহেতু আমি অল্প বাটার দিয়ে ভেজেছি তাই প্যানের মধ্যে এক্সট্রা কোনো বাটার ছিল না, তাই আমার মোছারও প্রয়োজন পড়েনি। একইভাবে ব্যাটারটা দিয়ে হাতার পিছন দিক দিয়ে হালকা হাতে ছড়িয়ে নিয়েছি। বাকি পরোটাগুলো একইভাবে তৈরি করে নেব। যে সকল ব্যাচেলর বন্ধুদের নিজেদের খাবার নিজেদেরই তৈরি করে খেতে হয় বা হোস্টেলে থাকা বন্ধুরা এইভাবে আটা বা ময়দা জলের সাথে গুলে প্লেন রুটি অথবা তার সাথে এইভাবে সিদ্ধ আলু আর মশলা দিয়ে আলু পরোটা খুব সহজে বানিয়ে নিতে পারো। এখানে যেহেতু আমি আটার সাথে আলু মিশিয়েছি তাই 1 বাটি আটার জন্য 1.5 বাটি জল লেগেছে। তবে আলু ছাড়া প্লেন রুটি বা পরোটা তৈরি করতে গেলে 1 বাটি প্লাস 1/3 বাটি জল লাগবে। আর এইভাবে তৈরি করলে সারা দিন ধরে এই রকমই সফট থাকবে। 3 নম্বর টিফিন রেসিপিটাও তৈরি করব আটা দিয়ে। তার জন্য একটা বাটির মাপ করে 1 বাটি নিয়েছি আটা। এই রেসিপিটা আগের দিনের বাসি রুটি দিয়েও তৈরি করা যাবে, আবার যদি আটা মাখা বেশি হয়ে যায় সেটা দিয়েও তৈরি করা যাবে। আমি এখানে ফ্রেশ আটা মেখেই তৈরি করছি। সাথে দিলাম 1 চা চামচ জোয়ান। জোয়ানটাকে হাতে ক্রাশ করে দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর সাথে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। আমরা বাড়িতে রুটি পরোটা তৈরি করার জন্য যেভাবে ডো মাখি ঠিক সেইভাবেই ডোটাকে মেখে নিতে হবে। আর ডোটাকে একটু নরম করেই মাখতে হবে। দেখো বন্ধুরা ডোটা আমার মাখা হয়ে গেছে। এখন এই ডোটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এই সময়ের মধ্যে বাকি কাজগুলো করে নেব। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। এখন পেঁয়াজগুলোকে এইভাবে হাত দিয়ে হালকা হালকা চাপ দিয়ে পেঁয়াজের লাচ্চাগুলোকে আলাদা করে নিতে হবে। পেঁয়াজের লাচ্চাগুলোকে খুব ভালোভাবে আলাদা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ম্যাগি মশলা, সাথে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা কুচানো ধনেপাতা। এগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি পেঁয়াজের মধ্যে কোনো রকম লবণ দিলাম না, যখন রেসিপিগুলো তৈরি করব তখন লবণটা অ্যাড করব। এখন যদি লবণটা দিয়ে দিই তাহলে পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে। পেঁয়াজের সাথে মশলাগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মশলা পেঁয়াজগুলোকে সাইডে রেখে দিলাম। এখানে আমি নিয়েছি গ্রেট করা সিদ্ধ করা আলু। 2টো মাঝারি সাইজের আলু সিদ্ধকে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। এখন এর সাথে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ সবজি মশলা, দিচ্ছে স্বাদ মতো লবণ, অল্প একটু কুচানো কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। দিলাম 1 চা চামচ গ্রেট করা আদা, আর দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি পাতিলেবুর জুস। এখানে আমি একটা পাতিলেবুর অর্ধেকটা নিয়ে তার জুসটা দিয়ে দিয়েছি। এই পাতিলেবুর জুসের বদলে হাফ চা চামচ চাট মশলা বা আমচুর পাউডারও দিতে পারো। সাথে দিলাম কিছুটা কুচানো ধনেপাতা। এখন সমস্ত মশলাগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আলু স্টাফিংটা তৈরি করলে স্টাফিংটা অনেক বেশি চটপটা স্বাদের হয়। চাইলে এই স্টাফিংয়ের সাথে ভাজা চীনাবাদামকে আধ ভাঙা করে অথবা হাতের কাছে অল্প একটু যদি নারকেল থাকে সেই নারকেলকে কুচিয়ে এর মধ্যে দিলে স্টাফিংটা আরও ভালো খেতে হবে। সমস্ত কিছু আলুর সাথে ভালোভাবে মাখানো হয়ে গেলে সাইডে রেখে দিলাম। এখানে আমি নিয়েছি কিছুটা গ্রেট করা পনির। এই পনিরের পরিবর্তে চিজও নিতে পারো। সাথে চা চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে পনিরের সাথে মিশিয়ে নিয়েছি। এটাকেও সাইডে রেখে দিলাম।
এদিকে দেখো আমরা যে আটার ডোটা মেখে রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে চাপাটা খুলে আরও 2-1 মেখে নিয়ে এর থেকে 3টে লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে শুকনো আটা ছিটিয়ে এইভাবে বেলে নিতে হবে। যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেইভাবেই বেলতে হবে, আর রুটির মতো পাতলা করেই বেলতে হবে। এখানে আমি ফ্রেশ রুটি তৈরি করে রেসিপিগুলো তৈরি করব, তবে তোমরা চাইলে কিন্তু বাসি রুটি দিয়েও একই পদ্ধতিতে তৈরি করে নিতে পারো। বন্ধুরা দেখো, প্রথম রুটিটা বেলা হয়ে গেছে, একইভাবে বাকি দুটো রুটিও বেলে নিয়েছি। এখন এই রুটিগুলোকে সেঁকে নেব। তার জন্য ওভেনে একটা তাওয়া বা প্যান বসাতে হবে। আমি প্যানের মধ্যেই করে নিচ্ছি, তাহলে একেবারেই দুটো কাজ সারা হয়ে যাবে। প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন বেলে রাখা একটা রুটি আমি দিয়ে দিয়েছি। রুটিটা 10-12 সেকেন্ড মতো এক পিঠটা সেঁকা হয়ে গেলে উল্টে দিয়েছি। এই পিঠটাও 30 থেকে 40 সেকেন্ড মতো সেঁকে নিয়ে আবার উল্টে দিতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু প্রথম থেকে হাইতেই রাখতে হবে। দ্বিতীয়বার উল্টে দেওয়ার পরেই দেখবে রুটিগুলো এইভাবে বলের মতো ফুলে যাবে। এই একই পদ্ধতিতে 3টে রুটি আমি সেঁকে নিয়েছি। তৈরি করা রুটি থেকে একটা রুটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস। তোমরা যে সস খেতে পছন্দ করো বা হাতের কাছে যে সস অ্যাভেলেবেল থাকবে সেটাই দিতে পারবে। সসটাকে রুটির চারপাশে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমরা আগে থেকে যে আলুর স্টাফিংটা তৈরি করে রেখে দিয়েছিলাম, এই স্টাফিংটা দিয়ে দিচ্ছি। পুরো রুটিটায় এই স্টাফিংটা দেবো না, রুটিটার অর্ধেকটা অংশে দেবো। স্টাফিংটা খুব ভালোভাবে রুটির অর্ধেকটা অংশে ছড়িয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা পনির। এই পনিরের পরিমাণ, আলুর পরিমাণ তোমরা তোমাদের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে। এখন এর ওপর দিয়ে দিচ্ছি আগে থেকে মশলা মাখিয়ে রাখা, স্লাইস করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজের মধ্যে আমি এই সময় কিন্তু লবণ মাখিয়ে নিয়েছিলাম অল্প একটু, যেটা ক্যামেরায় দেখানো হয়নি। বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন রুটিটাকে উল্টে দিয়ে এইভাবে ভাঁজ করে দিতে হবে, আর হাত দিয়ে হালকা করে একটু প্রেস করে দিতে হবে। প্রথম রুটিটা রেডি করে নিয়েছি, বাকি রুটিগুলো একইভাবে রেডি করে নেব। এখন ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ বাটার। এই বাটারের পরিবর্তে তেল বা ঘিও ব্যবহার করতে পারো। এখন তৈরি করে রাখা একটা রুটি এই গরম প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, আর চামচ দিয়ে এইভাবে একটু প্রেস করে দিতে হবে যাতে ভিতরটা সেট হয়ে যায়। আর ফ্লেমটাকে কিন্তু প্রথম থেকে লোতে রাখতে হবে। লো হিটে এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে, আর এইভাবে একটু সাপোর্ট দিয়ে উল্টাতে হবে, তা নাহলে কিন্তু ভিতর থেকে পেঁয়াজগুলো বেরিয়ে আসতে পারে। তবে পনিরের পরিবর্তে যদি চিজ দিয়ে তৈরি করো তাহলে পেঁয়াজগুলো কিন্তু কোনোভাবেই খুলে আসার সম্ভাবনা থাকবে না। লো হিটে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে। আমি এখানে আটা মেখে বেলে রুটিগুলো তৈরি করেছি। তোমরা চাইলে কিন্তু ময়দা বা আটাকে জলের মধ্যে গুলেও তৈরি করতে পারো। প্রথম রুটিটা তৈরি করা হয়ে গেছে, এটাকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর বাকিগুলো একইভাবে তৈরি করে নেব। বাসি রুটি বা অতিরিক্ত রুটি পড়ে থাকলে কেউ খেতে চায় না, এইভাবে তৈরি করে দিলে খাবার জন্য কাড়াকাড়ি পড়ে যাবে। বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু 3টে রুটি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই রুটিগুলোকে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিচ্ছি যাতে খেতে সুবিধা হয়। এইভাবে একদিন তৈরি করে দেখো, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।